জীবনে কতটা কষ্ট নিয়ে যে বেঁচে আছি না আমার স্বামী এবং আমি না, সে আমরাই জানি আর আমাদের ঈশ্বর জানে। ঠিক আছে, একটা সময় হয়তো ঈশ্বর দিয়েছে, এখন ঈশ্বর হয়তো আমরা ভুল করেছি, তার শাস্তি ঈশ্বর আমাদেরকে দিচ্ছে। যাই হোক, দেখা যাক কতদিন এইভাবে কাটাতে পারি, মানে বুকে কষ্ট চাপা রেখে কতটা দিন কাটাতে পারি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখুন, এই যে সমস্ত কিছু সবজি কেটেছিলাম, এগুলো নোংরাগুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু মশলা করব। আর এখানে দেখুন, দুই ছেলের জন্য একটু চিকেন এনেছি, ওদেরকে একটু চিকেন করে দেবো। বাবার আর আমার পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এখন রান্নার আয়োজন চলছে। আর এখন দেখুন, এই যে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিচ্ছি, পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে লাইট ঝোল করব। যেহেতু বাবা খাবে তো, আর বাবা তো মানে সব কিছু সহ্য করতে পারে না, মাংস টাংস সহ্য করতে পারে না, একদম লাইট ঝোল করব। আর সাথে একটু শিম দিয়ে দেবো, সুদান শিম দিয়ে একটু সব রকম দিয়ে সবজি কেটে নিয়েছি। এখন সবজিটার মাছটা ধুয়ে নেবো। আর আজকে একটু দেরি হয়ে গেছে, আর যেহেতু শীতকাল তো একটু উঠতেও সুদান দেরি হয়ে যায়। আর এখানে দেখুন, পেঁপে আলুটা ধুয়ে নিচ্ছি, সিমটা এখনও কাটা হয়নি, সিমটাকে কেটে নেব, নিয়ে ধুয়ে নেবো। আর এখানে দেখুন